তাহলে ভাই বাঘের পায়ের ছাপ কি দেখতে পাবো? একদম ওখানে যদিও জল ওঠেনি এখনো, জোয়ারের জল। এই যে বাঘের পায়ের ছাপ রয়েছে, এই যে একটা পায়ের ছাপ, এই যে একটা পায়ের ছাপ, পুরো জঙ্গলটাতে বাঘের পায়ের ছাপ ভর্তি। ধান বাঁধাটা ফাঁকা পেয়েছে না, ধান বাঁধাটা থাকলে আরো ভয়, মানে বাঁধার ভিতরে লুকিয়ে থাকে, আর যেহেতু বাঁধাটা ও ধানের বাঁধার ভিতরে সব লুকিয়ে থাকে না। চান করতে গেছি এরকম ভস করে যেন বেরিয়ে গেছে, এরকম একটা দেখলাম। ও তো হাঁটে খুব গতিতে। হ্যাঁ, আপনি কি ভস করে ওই বেরিয়ে পুকুরটাতে গেছে। স্নান করতে হ্যাঁ, গিয়েছিলেন? এটাই চান করতে গেছিলাম আমি। আর এখান থেকে বাঘ উঠে গেছে এই পার থেকে। এখান থেকে উঠে গেছে, ইস বাবা, ও জুম দিয়ে উঠেছে, দেখেছো? এখানে একটা পা দিয়েছে থাবা, ওখান থেকে একটা দিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সুন্দরবনের একটি গ্রাম, কিন্তু যে জঙ্গলটার কাছে এসেছি, যে জঙ্গল থেকে গতকাল এবং তার আগের দিন রাত্রে কিন্তু বাঘ বেরিয়ে এই গ্রামে এসে বিচরণ করেছে এবং মিলেছে কিন্তু বহু পায়ের ছাপ। যে জঙ্গলটির নাম হচ্ছে আজমলমারির জঙ্গল। চলুন, একজন ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে এবং ওই ভাই হচ্ছে আমাদের দেখাতে নিয়ে যাবে বাঘটা ঠিক কোথায় এসেছিল। তো বন্ধুরা, এখন ভাই আমাদের নিয়ে যাচ্ছে বাঘের পায়ের ছাপ দেখানোর জন্য। তাহলে ভাই বাঘের পায়ের ছাপ কি দেখতে পাবো? একদম ওখানে যদিও জল ওঠেনি এখনো, জোয়ারের জল। চলুন, একদম তাজা পায়ের ছাপ দেখাবো আপনাদের, ফুটপ্রিন্ট দেখাবো একদম। দেখি কোথায় উঠেছিল, আমরা যেখানে দেখেছিলাম ওখানে উঠেছে, কিন্তু বাঘের পায়ের ছাপটা আমাদের চোখে পড়ছে না, কারণ এই সাইডে তো প্রচুর জেলে ভাইরা ওঠানামা করে। নামতে হবে ভাই, কাদায় নামতে হবে। এখান থেকে নেমেছে, এখান থেকে একটা উঠেছিল, তাই তো? এই তো পায়ের ছাপ। তো ও বাবা, এই তো পায়ের ছাপ, এই তো পায়ের ছাপ। এইটা কালকে আজকে রাতে হেঁটেছে। এটা এই পায়ের ছাপটা আছে আজকে রাত্রে উঠেছিল যে। বাবা কি বড়, এই যে দেখুন, এই যে পুরো জঙ্গলটাই বাঘের পায়ের ছাপ। কি অবস্থা দেখুন বন্ধুরা, কত বড় বড়। এই দেখুন, এই একটা আজকে রাতেই এসেছিল এটা। এটা আজকে রাত্রে এসেছিল না? হুম, বড় পাখি। কোথায়? এই তো, এই যে ওনার পায়ের কাছে, এই যে এই যে এই দেখুন বন্ধুরা, কি এইটা অবস্থা। কালকে এসেছিল আর এটা আজকে এসেছিল। এটা যে মানে গতকাল এসেছিল তাই তো? এটা ওঠার পায়ের ছাপ, এটা ওঠার পায়ের ছাপ, আবার উঠে গিয়ে আবার ব্যাকে নেমে এসছে এখান দিয়ে। এখান থেকে নেমে এসছে। এই দেখুন পায়ের ছাপগুলো একবার জাস্ট দেখুন, কি বড় বড় পায়ের ছাপ। এই সোজা করে পুরো বাঘ উঠেছে। বাবা রে, কি ভয়ানক কাণ্ড, বুঝতে পারছেন? এই এখানে লাম মেরেছে ওইখানটা, ওই যে এই ছাপটা দেখুন, এই একটা, আর ওই যে দূরে ওই 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 যে ওখানে, ওই আমার আঙুলের মাথায়। আর সেই যে সরো দেখি ভাই, কাদা পুরোটা কিন্তু কাদা বন্ধুরা, তা নাহলে আর ভিতরের দিকে ও এখান থেকে জাম দিয়ে ওই পারে গেছে পায়ের ছাপ। ওই পারে দেখুন পুরো কত বাঘের পায়ের ছাপ, বড় বড়, কি বড় বড় পায়ের ছাপ। আমি কিন্তু প্রথমবার ওই পারে আরো প্রচুর পায়ের ছাপ রয়েছে, বড় বড় প্রচুর পায়ের ছাপ রয়েছে। যেহেতু পরে এসছে, তাহলে ভাবুন কাণ্ড, বুঝতেই পারছেন তো বন্ধুরা। চলুন কিন্তু বাঘ উঠে এই নদী বাউন্ডারি করতে কিন্তু আপনাদের দেখাই। ভাই একদম পুরো সাহসিকতার এতে দ্বারা যাচ্ছে, একদম ভাইকে ভরসা করে যাচ্ছি। এই দেখুন, দেখুন বাঘের পায়ের ফুটপ্রিন্ট দেখুন একবার, কাদা, পুরো জায়গাটা কিন্তু কাদা। এই যে এখানে ভালোভাবে দেখুন পুরো জঙ্গলটা বাঘের পায়ের ছাপ। দেখুন এখানেও রয়েছে, পুরো জঙ্গলটাতে বাঘের পায়ের ছাপ। এখানে আরো ভালোভাবে বোঝাতে পারবো আপনাদের। এই দেখুন কি বড় বড় বাঘের পায়ের ছাপ। এটা তো একদম রাত্রের, তাই না? এটা একদম মানে তাজা বাঘের পায়ের ছাপ। এটা একদম তাজা বাঘের পায়ের ছাপ। এটা পুরোই, এটা হেঁটেছিল কালকে, এই যে ওটা কালকের। আর এই যে দেখুন, এটা হচ্ছে আজকে রাত্রে যে বাঘ উঠেছিল তার পায়ের ছাপ। এটা হচ্ছে তার আগের দিন রাত্রে, মানে পরপর দুদিন কিন্তু এখানে বাঘ হানা দিয়েছে।
দেখুন এইখান থেকে ওই জঙ্গল ভিতর দিয়ে সেইখান থেকে ঘুরে গিয়ে লেগেছে। লেগেছে না? মানে এখানে এত সুন্দর একটা ফাঁকা জায়গা এখানে পছন্দ হয়নি, একদম জঙ্গলের ভেতর থেকে এসছে। বলো কি অবস্থা। যেখানে মানুষ বলতে পারবে না, কিন্তু সে সেখানে বলতে পারবে। একবার ভেবে দেখুন, পুরো জঙ্গলটা একদম বাঘের পায়ের ছাপের, বিচরণের যে পায়ের ছাপ পুরো একদম তাজা ভর্তিও রয়েছে। এই দেখুন এত সুন্দর একটা ফাঁকা। বন্ধুরা, মূলত বাঘ এইখান থেকে উঠেছে। এইখান থেকে উঠে কিন্তু এই রাস্তা ধরে, এই যে পথটা দেখতে পাচ্ছেন মেঠো পথ, এই মেঠো পথ ধরে কিন্তু পুরো এই সোজা হচ্ছে বরাবর চলে গেছে গিয়ে এই ফিশারির পাড় ধরে, এই যে মাছ কাঁকড়ার যে ফিশারি, মাছের যে ভেড়ি রয়েছে, এই পাড় ধরে 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 কিন্তু একদম অনেক দূরে চলে গেছে, গিয়ে একদম মেন রোডের কাছ থেকে গিয়ে একজনের বাড়ি যেখানে ঘুঁটে দেওয়া হয়েছে সেই ঘুঁটের উপর থেকে হেঁটে গেছে, সেখানেও পায়ের ছাপ। মানে একবার ভেবে দেখুন, একটা বাঘ, সবাই বলছে বাঘ পেরোয়নি বাঘিনী পেরিয়েছে, মানে অর্থাৎ মেয়ে বাঘ পেরিয়েছে। দেখুন সেই মেয়ে বাঘ কতটা বিচরণ করেছে দেখুন। এমনি মেয়ে বাঘ মূলত 50 থেকে 60 কিলোমিটার কিন্তু তার বিচরণ স্থান। একটা জঙ্গলে কিন্তু সে ঘুরে বেড়ায়। আর একটা পুরুষ বাঘ তার থেকেও বেশি, 70 থেকে 80 কিলোমিটার, যদি ভুল না হয়। যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পুরুষ বাঘ এরকম 70 থেকে 80 এরকম একটা কিলোমিটার কিন্তু জঙ্গলে বিচরণ করে। তাহলে এই বাঘ যে ঘুরে বেরিয়েছে রাত্রে মানুষদের বাড়ির পাশ দিয়ে, এই গ্রাম বাসিন্দাদের যারা রয়েছেন বসবাস করছেন তাদের বাড়ির পাশ থেকে ঘুরেছেন, সেই মুহূর্তে কেউ যদি বেরোতো রাত্রে, তাহলে একবার ভেবে দেখুন তো কি হতো সেই মুহূর্তে। যে পরিমাণে, প্রচুর ও পরিমাণে একজন বাঘকে বাঘ এ করে আক্রমণ করেছিল তো শুনছিলাম। প্রায় হচ্ছে, প্রায় এই ঘটনা শোনা যায় এখানে না। আচ্ছা, গোটা বাদা ওদিকে যে নেমেছিল না, পুরো বাদা টাদা হেঁটে আমাদের এই ঘরে রেখে হ্যাঁ, আপনাদের ওই তো ওখানে যে গোবর দেওয়া আছে। আপনি এমনি কি কাজ করেন? নদীতে মাছ কাঁকড়া ধরেন নাকি আপনি? না, আমি এক সুন্দরবন জনসহযোগী মঞ্চে হ্যাঁ, আমি একটা এনজিওর কাজ করি। আচ্ছা তো আমার স্বামী মাছ কাঁকড়া ধরে, আচ্ছা যতক্ষণ মাছ কাঁকড়া ধরে আমাদের তাই নেই। আচ্ছা। উনি কি মানে উনি কি মানে যেদিন যায় সেদিন চলে আসেন না 7-8 দিন? 7 দিন 8 দিনের দিন এই নদীতে থাকে না বাইরে নদীতে চান? বাইরে নদীতেই চলে গেছে। 7 দিন 8 দিনে বাবা, কালকের উঠবে, আজকের ধরো 6-7 দিন হয়ে গেছে, আগামী দিন উঠবে। যোগাযোগ থাকে আপনাদের সঙ্গে ফোনে? যোগাযোগ মানে অনেক দূরে চলে গেলে টাওয়ার পাই না, সুইচ অফ। মানে আমাদের কোনো ভরসা থাকে না, যতক্ষণ না উঠে আসবে আমাদের কোনো ভরসা থাকে না। বাড়িতে এমনি পুজো টুজো করেন তো? বনবীর পুজো টুজো করেন? বাবা, ওই জন্য তো আমি ওই দামোদর মাছ থেকে হুম আমি রাতে করে উঠি, হুম তো আমি চান করে এসেছি, কিন্তু আমার নিজের জন্য সারা হলে যে এখানে পাতা রাতা পড়ছে, কিন্তু আমার সামনে দিয়ে গিয়ে চলে গেল সেটা আমি জানতে পারলাম না। তার খানিকটা পরে মেয়েরা এসে বলছে যে বাঘ গেছে, তুমি এত রাতে চান করে আসো। আমি ওই পুকুর থেকে চান করে আসছি, এসে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, বেলা হতে পরে এসে বলছে কিন্তু আমার এখানে বাড়ির পাশে। হ্যাঁ, ঘুটের উপর পায়ের ছাপ দেখলাম। হ্যাঁ কি ভয়ানক ব্যাপার বুঝতে। আর এই নদীতে কুমির আছে তো? হ্যাঁ, কুমির তো তা আপনারা এত ধারে থাকেন, কুমির টুমির আসে না? এই গরু ছাগল মুরগি না, এই সাইডে আসে না, মানে ওই যে এই মিঠুপুর side এ আসে যে নদীটা ওখানে। ওই যে কনের নদী আছে, ওখানে একটা চড়া আছে, ওই চড়েতে তোমার প্রত্যেক বছর আছে, শুয়ে থাকে। কুমির না? আচ্ছা। আপনারা দেখেন? হ্যাঁ, এমনি যে বনের যে শুধু বাঘ বাদে শিয়াল টিয়াল এসে মুরগি টুরগি ধরে নিয়ে চলে যায়? শিয়াল তো ডাক শোনা যায়, বাবা সন্ধ্যা হলে আর টিকতে পারবে না, ও বাবা, সন্ধ্যা হলে টিকতে পারবে না। কিন্তু বানর আছে আমার এখানে, কিন্তু সত্যিকার ওরা খেতে পায় না, কি করবে? এই তো গাছের উপরে থাকে, তো যদি ডাকি আলু বিস্কুট দিলে ওরা খেয়ে নিয়ে আবার ঘুরে আবার চলে যায়। হ্যাঁ চলে যাবে, ওরা কিছু করে না। এমনিতে আমার বাপের বাড়ির ওখানটা গেলেই ফরেস্টার অফিসের কাছে, হ্যাঁ, তো বাজার হাট যদি বাড়িতে করে নিয়ে এসে রাখে, থাকে না, বানর নিয়ে পালাবে। বানর নিয়ে পালাবে। মানে এই যা ঘটেছে, মানে রাত্রে তো মানে কেউ বেরোবে না পথে, যা অবস্থা। ওতে কি করবো, আমাদের তো বেরোতেই লাগে মাঝ রাতে না, ও তো বেশি সন্ধ্যায় আসে না, ও আসে মাঝ রাতে। মানে সন্ধ্যাবেলা এবার লোকজন আসতে হয় তো, তখন তখন একটু মিশতে চুপচাপ হয়ে যায়। একজনের সাথে দেখ, উনি বলেন বাঘ নেই খুব বড়, উনি দেখেছেন নৌকাতে বসে, বলে আমি দেখেছি যখন এপার থেকে পেরিয়ে যায় সকাল। এটা এসছে মেয়ে বাঘ এসছে, উনি বলছেন আচ্ছা ওই হ্যাঁ ওই লোক উনি এসে বলছিল, মানে আজকে যে খেয়েছে আমরা অতটা, এবার কালকে পাড়িয়ে গেছে তো বুঝতে পারিনি। উনি নদীতে যায় না। আজকে কিন্তু ওই বেরোচ্ছে। আচ্ছা, এই যে ছেলে বাঘ মেয়ে বাঘ আপনারা বোঝেন কিভাবে? এড়ে বাঘ হয়েছে বড় থাবা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এরকম ছোট ছোট হালকা। আচ্ছা, শীতকালে বাঘ পেরিয়ে আসে কেন? কি মানে ছানা জন্ম দেওয়ার জন্য আসে, বাচ্চা জন্ম দেওয়ার জন্য, না খাওয়া দাওয়ার অভাবে আসে নাকি? খাওয়া দাওয়ার অভাবে চলে আসে। জঙ্গলে খাবার নেই না একদম? ছানা ওরা এবারে দেয় না, ওরা ওই মেন ওই শিকার ধরার জন্য চুপচাপ থাকে না, ছাগল গোল টোল ফাঁকা পেলে আর কি
এবার যে যা মানে গোল যদি আটকে রাখে ভালো, নাহলে এই ফাঁকার সময় ঢুকে যাবে গিয়ে গরু। তাহলে এরকম মাছ কাঁকড়া ধরতে 7-8 দিন করে বেরিয়ে যায়, মানে আপনাদের দিন কাটে তো মানে খুব ভয় ভয়। তাহলে কষ্টের দিন কাটে। কি অবস্থা, কি করবো, নদীতে না গেলেও তো হবে আর না। পেট চলবে না, সে তো একটা সেটাই। স্বাভাবিক ব্যাপার না। নদী এই যে এই যে এত কাছে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যে ঝড় টড়ে জল তো উঠে যায় ওই উপরে, ইয়াসের সময় পুরো ডুবে গেছে। পুরো ডুবে গিয়েছিল। হ্যাঁ। কেন, একদম তো নদীর পাড় একদম ধারে। হ্যাঁ, ইয়াসের সময় পুরো নদী ডুবে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জেঠিমা, ভালো থাকবেন। হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। দিদি আমার ডায়মন্ড হারবার থেকে আসছে, ঠিক আছে, ভালো থাকবেন দিদি ভাই। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখুন একদম নদীর পাড় ধরেই কিন্তু ওনাদের বাড়ি। চকলেট নিয়েছে, হ্যাঁ নিয়ে এসছি না। আর এই পার থেকে পুরো বাঘ পেরিয়েছে, পেরিয়ে পুরো এখানে বাঘের পায়ের থাবা এখানে। আর দেখুন পুরো পুরো এই সাইডটা তো পুরো বাড়ি, পুরো বাড়ি এই সাইডে। এই দেখুন এটা হচ্ছে একদম রাস্তা, এর যেটা চলে গেছে একদম মেন রোড। আমরা কিন্তু এই সাইকেল নিয়ে এসেছি। আর এটাই হচ্ছে জঙ্গল, যেখানে কিনা বাঘ এসে বিচরণ করেছে। এবং বাঘটি প্রথম কে দেখেছে ওনাকে ঠিক চিনি না, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখে এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা যারা রয়েছেন ওনারা কিন্তু নির্ধারণ করেন যে বাঘ পরপর 2 দিন রাত্রে কিন্তু এই পারে কিন্তু পাড়ি দিয়েছে।